হ্যালো ডেভেলপার, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে অনেক অনেক বেশি ভালো আছেন। আপনি জেনে আনন্দিত হবেন যে আমাদের এই ধরনের যে সমস্যাগুলো আছে, যেমন ম্যাক্সিমাম ফাইল সাইজ যে বিষয়গুলো আছে, এখানে 2 MB, আমরা 2 MBর বেশি সাইজের ফাইল এখানে আপলোড করতে পারবো না। এই সমস্যাগুলো কখন হয়? বেসিক্যালি যখন আমরা নতুন কোনো ডোমেন হোস্টিং নেই। নতুন ডোমেন হোস্টিংয়ে যখন আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করি, সেখানের মধ্যে আমরা ওয়ার্ডপ্রেসে কাজ করতে গেলে আমরা আমাদের আপলোড ম্যাক্সিমাম ফাইল সাইজ নিয়ে একটু সমস্যা পড়ি, এক্সিকিউশন টাইম নিয়ে আমরা প্রবলেম ফেস করি, আরও অন্যান্য অনেক কিছু সমস্যা পড়ি। সো আমরা এই সমস্যাটা কীভাবে সমাধান করতে পারি সেটা আমরা আজকে প্রথমে দেখে নেব। সো এই সমস্যাটা এখানে 2 MBর জায়গার মধ্যে আমরা আরেকটু এটা বাড়িয়ে দিব, যেন আমাদের ফাইলটা, আমরা যে সাইজের ফাইল আপলোড করতে চাই সেই ফাইলটা যেন আমরা যথাযথভাবে আপলোড করতে পারি। সো এটা আমরা করার জন্য আমরা আমাদের সি প্যানেলে চলে যাব। সো ইতিমধ্যে আমি আমার সি প্যানেলে চলে আসলাম। সি প্যানেলে আসার পর আমরা যথাযথ নিয়মে ফাইল ম্যানেজারে চলে যাবো। এখান থেকে ফাইল ম্যানেজারে আসলে আমরা প্রথমত আমাদের যে ওয়েটা আছে, আমরা আমাদের যে পাবলিক এসটিএমএল যে বিষয়টা আছে, যেখানে আমাদের ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করেছি, পাবলিক এসটিএমএল এর ভিতরে আমরা চলে আসব। এখানে আসার পরে প্রথমে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এখান থেকে .htxs একটা ফাইল খুঁজে নিব। সবচেয়ে কার্যকরী যে ওয়েটা সেটা হচ্ছে .htxsটা খুঁজে নেওয়া। সো এটা করার জন্য আমরা এখানে সেটিংস থাকে, কারণ হচ্ছে এটা প্রথমত এটা হাইট থাকে, ডিফল্টটা হাইট থাকে। সো এটা আমরা খুঁজে পাই না। সো আমরা এখানে সেটিংস থেকে জাস্ট শো হিডেন ফাইল আমরা ক্লিক করে অ্যান্ড সেভ করে দিব। তখন আমরা এখানের মধ্যে .htxs ফাইলটা খুঁজে পাবো। সো .htxs ফাইলটা খুঁজে পাওয়ার পর আমরা জাস্ট এটাকে ওপেন করব। জাস্ট রাইট বাটন ক্লিক করে এডিট করে নিচ্ছি। এটাকে আমরা পারমিশন দিচ্ছি। জাস্ট এখানে অন্য কিছু করার দরকার নেই, জাস্ট এডিটে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এটার উপরে জাস্ট আমরা আপনাদেরকে একটা শর্টকাট দিয়ে দিব, যেটা ইতিমধ্যে এখানে দেখতে পারতেছেন। এই এতটুকু জাস্ট আপনি কপি করবেন, আমি এটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। জাস্ট এখানে আমি এটাকে পেস্ট করে দিচ্ছি। দেখেন আমরা এখানের মধ্যে ম্যাক্সিমাম ইনপুট ভেরিয়েন্স এখানের মধ্যে আমাদের 5000 দিয়েছে, এক্সিকিউশন টাইম 300 সেকেন্ড করে দিয়েছে। এটা বেসিক্যালি ডিফল্ট 30 সেকেন্ডস থাকে, সো আমরা 300 সেকেন্ড করে দিয়েছি। ম্যাক্সিমাম আপলোড ফাইল সাইজটা 128 MB করে দিয়েছি, আপলোড ম্যাক্স ফাইল সাইজ 128 MB করে দিয়েছি, মেমোরি লিমিট আমরা 256 করে দিয়েছি। সো এটা স্ট্যান্ডার্ড। আমরা জাস্ট এটাকে এখানে পেস্ট করে সেভ চেঞ্জ করে দিলাম। আমরা যদি এখন এখানে একটু রিফ্রেশ করি, তাহলে আমরা যদি দেখি এটা চেঞ্জ হয়েছে কি না। চেঞ্জ হয়ে গেছে। সো কনগ্রেচুলেশন। অনেক সময় দেখা যায় যে এটা এই এক্সটি অ্যাক্সেসের মাধ্যমে করার পর আপনার চেঞ্জ হবে না, তাহলে আপনাকে কী করতে হবে? তাহলে আপনাকে যেটা করণীয় সেটা হচ্ছে আপনি আপনার ফাইল ম্যানেজারে যাবেন। ঠিক এই জায়গাটাতে এখানে এসে নতুন একটা ফাইল ক্রিয়েট করবেন, যেখানের মধ্যে php.ini, ঠিক এই ফাইলটাই, এখানে যে ফাইলটা দেখছেন, এটা বেসিক্যালি ক্রিয়েট করা থাকবে না, এটা আপনাকে ক্রিয়েট করতে হবে। সো আমি জাস্ট এটা ক্রিয়েট করবো কীভাবে সেটা একটু দেখে নিই। জাস্ট আমি এখানে আমাদের ফাইল যে যাবেন, ফাইল থেকে জাস্ট নিউ, আমি নাম দিয়ে দিচ্ছি php.ini, ঠিক যেভাবে লিখেছি এভাবেই, এটা ডিফল্ট যেটা আছে পাবলিক এস্টিমের ভিতরে থাকবেই। জাস্ট আমরা ক্রিয়েট ফাইল দিয়ে দিলাম। এখানের মধ্যে php.ini ফাইলটা আসবে, জাস্ট আমরা এটাকে এডিট করে নেব। রাইট বাটন ক্লিক করে এডিটে প্রেস করব, অ্যান্ড এডিটের পারমিশনটা দিয়ে দিব এডিট। এখানে এসে আমরা জাস্ট php.ini এর একটা কোড আমরা এখান থেকে জাস্ট এটা আপনাদেরকে দিয়ে দিছি, জাস্ট এটা কপি করে এখানে আমরা পেস্ট করে দিব। জাস্ট পেস্ট হিয়ার। এখানের মধ্যে পূর্বের কথাগুলোই আছে, জাস্ট আমরা সেভ চেঞ্জ করে দেব। আপনারা চাইলে একটু সময় নিয়ে পড়তে পারেন আসলে এটা কী দেওয়া হয়েছে। আমরা এখানে যদি একটু রিফ্রেশ করি, জাস্ট রিফ্রেশ দিস ফেস, দেখুন আমাদের এটা 128 MB আছে। যদি এসটি অ্যাক্সেসটা আপনার কাজ না করে, তাহলে আমরা php.ini-তে কাজ করব। অনেক সময় দেখা যায় আমরা এই php.ini-টা নিয়েও কাজ করতে পারি না, আমাদের এই আপলোড ম্যাক্সিমাম টাইম ফাইল সাইজ বা হচ্ছে এক্সিকিউশন টাইম, হ্যাঁ, এই বিষয়গুলো আমাদের যথাযথভাবে হয় না। তাহলে আমরা কী করব, এটাকে এই php.ini ফাইলটাকে জাস্ট ক্লিক করে এখানে আমরা কপি করতে পারি। জাস্ট এই যে এখানে কপি করব, এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করে কপি করতে পারি। কপি করে আমরা জাস্ট বরাবরের মতো এখানে আমরা স্ল্যাশ দিয়ে আমরা এটাকে আমাদের ডব্লিউপি অ্যাডমিন বরাবরের মতো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আমাদের ডব্লিউপি অ্যাডমিনের মেইন যে ফাইলটা আছে একটু দেখাইনি, কারণ এখানে আমাদের দেখেন ডব্লিউপি অ্যাডমিন একটা ফাইল আছে, এই ফাইলের ভিতরে আমরা এটাকে পেস্ট করব। জাস্ট আমরা সিলেক্ট করলাম, এখান থেকে কপিতে প্রেস করলে হবে। এখানে জাস্ট আপনাকে একটা স্ল্যাশ দিয়ে ওই ফোল্ডার নামটা দিয়ে দিতে হবে, ডব্লিউপি অ্যাডমিন ড্যাশ অ্যাডমিন। অলরাইট, অ্যান্ড ডব্লিউপি অ্যাডমিন লিখে জাস্ট কপি ফাইল দিয়ে দিব। তো এখানেও থাকবে, এটা ডব্লিউপি অ্যাডমিনের ভিতরেও চলে যাবে। আমরা যদি এখানে এসে স্ক্রোল করে দেখি, দেন এখানের মধ্যে আমাদের php.ini ফাইলটা চলে আসছে। দেখুন php.ini ফাইল। আমরা যদি এটাকে এডিট করি, দেখুন আমরা পূর্বের যে ফাইলটা ছিল ওই ফাইলের যে কোডগুলো ছিল সেটাই হচ্ছে এখানে। ফাইন। সো আমরা এখান থেকে জাস্ট এটাকে আমরা সেভ না করলে সমস্যা নেই, কারণ এটা ডিফল্ট সেভ থাকবে। সো আমরা আমাদের প্রবলেমটা সলভ করে ফেললাম। এখন আমি আমার যে কোনো ফাইল এখানে আপলোড করে দিতে পারবো, প্রবলেম হবে না। সো আমি জাস্ট এখানের মধ্যে একটা থিম ইনস্টল করে দিচ্ছি, কারণ এটা অ্যাকচুয়ালি আপলোড ফাইল সাইজটা বেশি, আই মিন আমাদের যে ফাইল সেটার সাইজটা একটু বেশি।
আমি এখান থেকে যাচ্ছি, জাস্ট আমি আমার ড্রাইভ থেকে এখান থেকে জাস্ট আমি একটা থিম আপলোড করব। সো লাইক দ্যাট আমরা হোটেল বুকিংয়ের একটা ওয়েবসাইট নিয়ে কাজ করতে পারি। সো হিয়ার ইট ইজ। ওকে, জাস্ট আমি এটাকে এক্সট্রাক্ট করে নিচ্ছি। এটা একটা প্রিমিয়াম ফাইল বা প্রিমিয়াম থিম। আমরা এটাকে এক্সট্রাক্ট করলাম অ্যান্ড হিয়ার ইট ইজ। জাস্ট এটার ফাইল সাইজটা হচ্ছে 3 MB, আই মিন 3 MB, আই মিন অ্যারাউন্ড 4 MB, রাইট? অ্যান্ড এই ফাইলটাকে যেহেতু আমাদের আগে 2 MB ছিল, এখন আমাদের বরাবর মতো আমরা এটাকে আপলোড করে দিতে পারবো। জাস্ট আমরা এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিলাম। আমরা এই মুহূর্তে থেকে 128 MBর ফাইল সাইজ ফাইলগুলো আমরা আমাদের ওয়ার্ডপ্রেসে আপলোড করতে পারবো। সো অনায়াসে যে কোনো ফাইল আমরা ওয়ার্ডপ্রেস সাইটে দিতে পারবো ইনশাআল্লাহ। সো সাকসেসফুলি আমাদের এটা আপডেট হয়েছে, আনসাকসেসফুলি ইনস্টল হয়েছে, আমরা অ্যাক্টিভেট করে নিচ্ছি। কুল। সো আশা করছি আপনারা এই ভিডিওর মাধ্যমে কীভাবে ফাইল সাইজ ইনক্রিজ করবেন সকল বিষয়টা আপনি উপলব্ধি করতে পারছেন। সো এই থিমের যদি আমরা ড্যামে ইম্পোর্ট করতে চাই, সো বরাবর মতো আমরা বিং ইনস্টল প্লাগইন দিয়ে আমরা ড্যামে ইম্পোর্ট করতে পারি। সো এই ড্যামে ইম্পোর্ট রিলেটেড অনেক ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনি চাইলে দেখে আসতে পারেন। সো নিরন্তর ভালোবাসা আপনার জন্য। আশা করছি আপনি আপনার সমস্যাটি যথাযথভাবে সমাধান করতে সক্ষম হয়েছেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।